হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। প্রথমেই দেখছো আমি 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ আটা মিশিয়ে নিয়েছি, আর ওটা ময়ান দিয়েছি একটু নুন আর চিনি দিয়ে, একটু সাদা তেল দিয়ে ওটা ভালো করে ময়ানটা মেখে নিচ্ছি। দেখো আটা ময়দার সাথে খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নিয়েছি। এবার ওটা আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা কিছুক্ষণ গায়ে একটু সাদা তেলের কোট করে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি 3টে আলু প্রেসারে সিটি মেরে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে আমি এটা ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এটা স্ম্যাশ করে নিয়ে আমি নেক্সট স্টেপের দিকে যাব। এখানে কড়াইতে আমি একটু সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউনি কালার হবে, তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু গ্রেট করা আদা আর রসুন দিয়ে এটা ভালো করে ভাজবো। আর এতে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন মশলাটা পুরো কষে যাবে, পেঁয়াজটা ভালো করে কালার করে ভাজা হয়ে যাবে, এতে আমি স্ম্যাশ করা আলুটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাচ্চারা যখন বায়না করে ওদের টেস্টি টেস্টি কিছু স্ন্যাক্স লাগে, এটা অনায়াসেই বানিয়ে দেওয়া যাবে, যেটা হেলদিও টেস্টিও। দেখো আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটুখানি আমার কাছে ধনেপাতা ছিল না, যে আমি গরম মশলা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে রেখে দিই। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা গরম মশলার জায়গায় ধনেপাতাও ইউজ করতে পারো। দেখো এবার আমি লিচিগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি ভালো করে বেলে নেব। এটা আমি দুইভাবে বানিয়েছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাভাবেই বানাতে পারো। দেখো এখানে প্রথমে আমি পরোটাটা বেলে নিয়েছি, নিয়ে এরপর আলুটা দিয়ে একটা ফোল্ড করে নেব। করে নিয়ে এবার আমি এটা চাটুতে প্রথমে হালকাভাবে সেঁকে নেব, এপিট ওপিট করে ভালোভাবে। যখন এটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে, এর উপর দিয়ে হালকা করে সাদা তেল একটুখানি ব্রাশ করে খুব ভালোভাবে এটা আমি ভেজে নেব, যাতে এই রুটিটা প্রপারলি কুক হয়ে যায়। একটু টাইম লাগবে, গ্যাস বাড়াবে না। আমার এখানে গ্যাস একদম স্লিমে করে আমি জিনিসটা পুরো বানিয়েছি। দেখেছো আস্তে আস্তে রুটিটা পুরো প্রপারলি কুক হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখেছো সব দিক দিয়ে এটা পুরো প্রপারলি কুক হয়ে নামিয়ে নিয়ে এবার আমি সেকেন্ড স্টেপটা আরেকটাভাবে করে দেখাচ্ছি। এই স্টেপে আমি রুটিটা আগে বেলে ভালোভাবে সেঁকে নিয়েছিলাম, দুদিকটা হালকাভাবে সেঁকে নিয়ে তারপরে আলু দিয়ে এটা আমি উল্টিয়ে হালকা করে তেল ব্রাশ করে ভেজেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন যেটা খুশি সেটা বানাতে পারো। কিন্তু কথাটা হচ্ছে এটা টেস্ট করার সময় দেখলাম যেটা আমি প্রথমে বানিয়েছিলাম সেটা সবথেকে বেশি ক্রিস্পি আর টেস্টি হয়েছিল। যাই হোক, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই হিসেবে বানাতে পারো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।